আপনার কি দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে? কিভাবে বুঝবেন আপনার অলরেডি টাক পড়া শুরু হয়েছে? হ্যালো ভিউয়ার্স, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব সব রকমের চুল পড়া বা টাক পড়ার পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে। একদম পুরোপুরিভাবে 100% সলিউশন পাবেন, গোড়া থেকে একদম নির্মূল হবে। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ব্যাপারে। ঠিক আছে, যে বংশগতভাবে হোক, যে চুল পড়ার যে সমস্যা হয়, টাক পড়ার যে সমস্যা হয়, সেটা পার্মানেন্ট সলিউশন আজকের ভিডিওতে প্রোভাইড করব। শুধু বংশগত কারণ না, হরমোনাল ইমব্যালেন্স বা অন্যান্য কারণেও যে সমস্যা হয়, চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা, মানে যে কোনোভাবে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হোক, অন্য কোনোভাবেই হোক না কেন, যদি চুল পড়া টাক পড়ার সমস্যা থাকে, সেটা পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। আজকের ভিডিওতে আমি যেই পাওয়ারফুল মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, সেই মেডিসিনগুলো খেয়ে অনেক পেশেন্ট ভালো হয়েছে, অনেক পেশেন্ট পার্মানেন্টলি সুস্থ হয়েছে মেডিসিনগুলো খেয়ে। তাই আপনিও যদি মেডিসিনগুলো ইউজ করেন, আপনিও ফল পাবেন। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার কারণের ব্যাপারে, কি কি কারণে বেসিক্যালি এই প্রবলেমগুলো হয়, আর ডিসকাস করব পাওয়ারফুল মেডিসিনসের ব্যাপারে। অন্য কোথাও যাওয়ার দরকার নেই, অন্য কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই। আমি মানে এই ভিডিওটি দেখার পর আপনাকে অন্য কোথাও যেতে হবে না, এটাতেই আপনার পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনার এই লস হবে। চলুন শুরু করা যাক। ভিডিওটি প্লিজ লাইক করুন, আর যদি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। চলুন শুরু করা যাক। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হওয়ার কারণগুলো জানার আগে সবার প্রথমে জানবো যে লক্ষণগুলো কী কী। কী কী লক্ষণে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয়েছে বা চুল পড়া টাক পড়ার সমস্যা দেখা দিয়েছে, কিভাবে আপনি বুঝবেন? দেখুন, মানে শুরুটা কিভাবে হয়, যে মাথার দুপাশে যে কপালের সাইড দিয়ে মানে চুল কম হতে শুরু করে, একদম এইদিকে ফাঁকা হতে শুরু করে, এম শেপ টাইপের হয়। ঠিক আছে, বা মাথার মাঝখানটায় একদম রাউন্ড টাইপের, সার্কেল টাইপের হয়ে যায়। সো সেই জায়গায় চুল একদম পাতলা হতে থাকে, পরে ধীরে ধীরে টাক হতে শুরু করে, মানে ঠিক আছে, চামড়া দেখা দিতে শুরু করে। তো এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার লক্ষণ, এটা হয়। আর মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, পুরো মাথার চুল পাতলা হতে শুরু করে, আর বিশেষ করে মাথার মাঝখানটা একদম ফাঁকা হতে থাকে। এটা ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে এই কন্ডিশন হয়। এবার চলুন জানি যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার কারণগুলো কী কী। কী কী কারণে জেনারেলি এই সমস্যাগুলো হয়? সবার প্রথম যে কারণ সেটা হচ্ছে জেনেটিক একটা ফ্যাক্টর, বংশগত যে একটা ব্যাপার আছে। তার ফ্যামিলি হিস্ট্রিতে দেখা গেল তার মায়ের বা বাবার এই অ্যালোপেশিয়ার সমস্যা, চুল পড়ার সমস্যা, বা তার দাদু ঠাকুমা, এরকম ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো এরকম সমস্যা থাকে, তাহলে তার হবার সম্ভাবনা বেড়ে যায়। আর এই কারণে কি হয়, চুল পড়ার সমস্যা, টাক পড়ার সমস্যা দেখা দেয়। অ্যালোপেশিয়ার জন্য নেক্সট কারণ যেটা, সেটা পুরুষদের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে ডিএইচটি, মানে যেখানে টেস্টোস্টেরন হরমোন ডিএইচটি বা ডিহাইড্রো টেস্টোস্টেরনে রূপান্তরিত হয়। এর ফলে কি হয়, যে চুলগুলো ড্যামেজ হতে শুরু করে, ফলিকলগুলো কমজোর হতে শুরু করে, চুল ঝরতে শুরু করে, চুল খুব কমজোর হয়ে যায়। ঠিক আছে, ডিহাইড্রো টেস্টোস্টেরনের কারণে। তো এটা একটা কারণ। আর এছাড়া যে কারণগুলো রয়েছে, যেটা হচ্ছে যাদের হরমোনাল গঠিত কোনো রোগ, যেরকম ডায়াবেটিস, মহিলাদের ক্ষেত্রে পিসিওএস, থাইরয়েড, এইসব রোগের কারণেও কিন্তু চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা দেখা দিতে থাকে। যারা বেশি মানসিক চাপ নেয়, অত্যধিক স্ট্রেস, এনজাইটি, টেনশন বেশি করে, যারা অত্যধিক দুশ্চিন্তা, মানসিক চাপ বেশি করে নেওয়ার ফলে কি হয়, আমাদের বডিতে যে হরমোনাল ডিসব্যালেন্স হয়, হরমোনাল ইমব্যালেন্স দেখা হতে থাকে, যার ফলে কিন্তু এই চুল পড়া টাক পড়ার সমস্যা দেখা দিতে থাকে। এছাড়া খারাপ লাইফস্টাইলের কারণে, ঘুম যদি ঠিক না হয়, জাঙ্ক ফুড, বাইরের খাবার যদি বেশি করে খায়, স্পাইসি খাবার, হোটেলের খাবার, ঠিক আছে, যারা বেশি করে খায়, সেটাও কিন্তু হেয়ার ফলের অন্যতম কারণ। সো ফ্রেন্ডস, এবার চলুন জানি যে মেয়েদের বা মহিলাদের চুল পড়া বা হেয়ার ফল কেন হয়। মেয়েদের বা মহিলাদের চুল পড়া বা হেয়ার ফলের কারণ হচ্ছে পিসিওএস এর কারণে হয়। প্রেগনেন্ট হওয়ার পর এই সমস্যা দেখা দিতে পারে, অনেকের দেখা দেয়। এছাড়া যেটা হচ্ছে, যারা জন্ম নিয়ন্ত্রণের অনেক সময় ট্যাবলেট খায়, এলোপ্যাথি বা বিভিন্ন রকমের কি হয়, হাই পাওয়ারের মেডিসিন নেয়,
যার ফলে কিন্তু এই হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে। এই ছিল কতগুলো কারণ। এছাড়া থাইরয়েডের সমস্যা থেকে হয়, বা মেয়েরাও যদি অত্যধিক মানসিক চাপ নেয়, দুশ্চিন্তা করে, সেগুলো কিন্তু ওই হেয়ারের উপরে এফেক্ট পড়ে। এবার চলুন জানি যে মেডিসিনসের ব্যাপারে কী কী মেডিসিনস আপনাকে নিতে হবে, কী কী মেডিসিনস খেতে হবে। আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলছি, এগুলো যদি আপনি নিয়ম করে মেডিসিনগুলো খেয়ে যান, বা যেগুলো অ্যাপ্লিকেশনের জন্য দিব, যেগুলো বাইরে লাগানোর জন্য দিব, সেগুলো যদি লাগিয়ে যান, তাহলে পার্মানেন্টলি আপনার চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা, টাক পড়ার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। চলুন জানি সেই সব মেডিসিনসের ব্যাপারে। আর সবথেকে বড় কথা, মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই, আপনি নির্ভয়ে মেডিসিন অনেক দিন চালিয়ে যেতে পারেন, কোনো ক্ষতি হবে না, কোনো ইস্যু হবে না। সো ফ্রেন্ডস, সবার প্রথম পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে থুজা 200। থুজা 200 বিশেষ করে এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বংশগত যে একটা দোষ সেটা কাটায় থুজায়। প্লাস হচ্ছে থুজাতে কি হয়, বিভিন্ন রকমের আমাদের শরীরে যে হরমোনাল ইমব্যালেন্স যে ক্রিয়েট হয়, সে হরমোনাল ইমব্যালেন্সের কারণে যে হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, সেটাও কিন্তু পুরোপুরিভাবে ঠিক করে দেয়। সেই থুজা 200 মেডিসিন আপনাকে নিতে হবে। নেক্সট পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে এম্বেলিকা মাদার টিংচার বা আমলকি মাদার টিংচার। এটাও খুব ভালো কাজ করে, মানে নতুন চুল গজাতে সাহায্য করে, চুল কালো করে, ঘন করে, মজবুত করে এই এম্বেলিকা মাদার টিংচার। এই এম্বেলিকা মাদার টিংচার আমলকি থেকে তৈরি। আমলকির ব্যাপারে সবাই আপনারা জানেন, ঠিক আছে? আমলকি মাদার টিংচার বা এম্বেলিকা মাদার টিংচার, সেটা আপনাকে নিতে হবে। নেক্সট পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে জেবন্ডি মাদার টিংচার। জেবন্ডি মাদার টিংচার আপনাকে নিতে হবে। আর আরেকটি পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে BC28। BC28 মেডিসিন নিতে হবে। আরেকটি মেডিসিন হচ্ছে R89 মেডিসিন, রেকোয়েক জার্মানি মেডিসিন R89। আপনাকে এই কয়টা মেডিসিন নিতে হবে। এবার চলুন ডিসকাস করি মেডিসিনগুলো আপনি কিভাবে ইউজ করবেন। খাবার নিয়ম আপনাকে বলে দিচ্ছি। থুজা 200 মেডিসিন যে আছে, এটা আপনাকে কিভাবে খেতে হবে। মোটামুটিভাবে সপ্তাহে আপনি 3 দিন খাবেন একবার করে, রাত্রিবেলায় খাবার আগে, ঠিক আছে? 1 চামচ জলে থুজা মেডিসিন লিকুইডটা 2 ফোঁটা দিয়ে রাত্রিতে খাবার আগে খাবেন। সপ্তাহে 3 দিন জাস্ট একবার করে থুজা মেডিসিন খাবেন। বেশি দিন মানে কন্টিনিউ আপনি এভাবে করবেন থুজা মেডিসিন। আর নেক্সট মেডিসিন যেটা বলেছি সেটা হচ্ছে জেবন্ডি মাদার টিংচার। জেবন্ডি মাদার টিংচারটি খাবেন না, ওটা লাগানোর জন্য। বিশেষ করে রাত্রিতে ঘুমানোর আগে যে জায়গায় আপনার চুল বেশি করে পড়ে যাচ্ছে, কারোর এই পাশের সাইডে হতে পারে, সাইডে বেশি করে চুল পড়ে যাচ্ছে, কারণ মাথার মাঝখানে হতে পারে, সে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই মেডিসিনগুলো, সবার ক্ষেত্রেই এরকম না শুধুমাত্র ছেলেদের, তা না, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবার ক্ষেত্রে মেডিসিনগুলো ইউজফুল। তো জেবন্ডি মাদার টিংচার কীভাবে লাগাবেন, সেটা হচ্ছে ওই যাদের সাইডে এভাবে চুল ঝরে যাচ্ছে, তো সেই জায়গায় ঘষে স্ক্যাল্পে, মাথার মাঝখানটাও হতে পারে, যেখানে যেখানে আপনার চুল উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, সেই জায়গায় আপনি ঘষে মানে ম্যাসাজ করবেন। রাত্রিতে ঘুমানোর আগে 2-3 মিনিট ম্যাসাজ করে আপনি ঘুমিয়ে পড়বেন। তাহলে দেখবেন সেই জায়গাটা ধীরে ধীরে ভরাট হতে শুরু করবে, ধীরে ধীরে সেই জায়গায় নতুন চুল গজাতে শুরু হয়ে যাবে, চুল ঘন হবে, ঠিক আছে? জেবন্ডি খুবই পাওয়ারফুল। আমি প্রচুর মেডিসিন মানে প্রচুর পেশেন্টকে মেডিসিনটি দিয়েছি, আর তারা খুব ভালো ফল পেয়েছে। ভালো রেজাল্ট পেতে আপনি এসবিএল কোম্পানিরটা নিতে পারেন। এসবিএলের জেবন্ডি আমি পার্সোনালি পেশেন্টকে ইউজ করার জন্য দিয়েছি, তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে এসবিএল। অন্যান্য জেবন্ডিও ভালো কাজ করে অন্যান্য কোম্পানির, বাকিগুলোর ব্যাপারে এত করে ভালো করে বলতে পারছি না, কিন্তু এসবিএলটা আপনি অবশ্যই নেবেন, জেবন্ডি মাদার টিংচার। তো নেক্সট পাওয়ারফুল মেডিসিন যেটা বলেছি, এম্বেলিকা মাদার টিংচার বা আমলকি মাদার টিংচার। এটা কিভাবে খেতে হবে, 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার মেডিসিনটি খাবার আগে আপনাকে খেতে হবে। খাবার 10-15 মিনিট আগে, আধ ঘন্টা আগে বা পরে আপনি খেতে পারেন এম্বেলিকা মাদার টিংচার। আর নেক্সট পাওয়ারফুল মেডিসিন সেটি হচ্ছে বায়ো কম্বিনেশন 28। এটাও নিয়ে নেবেন, খুব ভালো মেডিসিন। এটা এসবিএল নিতে পারেন, জার্মানি কোম্পানি নিতে পারেন। খাবার নিয়ম বলে দিচ্ছি, 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার পর নর্মালি চিবিয়ে বা চষে খাবেন। আরেকটি মেডিসিন যেটা বলেছি R89 মেডিসিন। R89 মেডিসিন আপনাকে কিভাবে নিতে হবে, R89 মেডিসিন 1 চামচ জলে বা 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার আপনি খাবার আগে বা পরে খেতে পারেন। যদি এম্বেলিকা মাদার টিংচার খাবার আগে খান, R89 খাবার পরে আপনাকে খেতে হবে। আর আরেকটা ব্যাপার, এখানে যদি আপনি চান, R89 এর একটু প্রাইস বেশি, যেহেতু জার্মানি কোম্পানির মেডিসিন, দাম একটু বেশি হতে পারে। যদি R89 মেডিসিন না নিতে চান, বাকি মেডিসিনগুলো যদি আপনি ইউজ করেন, তবুও কিন্তু কাজ হবে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এক্সট্রা বললাম, আপনি চাইলে সবগুলো মেডিসিন একসঙ্গে ইউজ করতে পারেন, তাহলে রেজাল্ট আরও ভালো হবে, আরও এফেক্টিভ হবে,
কোনো সাইড এফেক্ট ছাড়াই। আর আপনি যদি মাথায় ভালো তেল ইউজ করতে চান মাথায় দেওয়ার জন্য, সেটা বলে দিচ্ছি। আপনি ভিজুয়াল কোম্পানির জেবরন্ডি হেয়ার অয়েল বা সারদা কোম্পানির আর্নিকা হেয়ার অয়েল, আপনি পিকচার দিয়ে দিয়েছি, দেখতে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন, সেটা হচ্ছে মানে মাথায় দেওয়ার জন্য নিতে পারেন। আর বাকি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলেছি এগুলো আপনি এইভাবে ইউজ করুন। আর অবশ্যই কী রেজাল্ট পাচ্ছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন, তাহলে আমি খুশি হব। ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর মেডিসিন চলতে থাকলে যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, সমস্যা আর নেই, তখন মেডিসিনগুলো বন্ধ থাকবে। আই হোপ মেডিসিনটি আপনার কাজে লাগবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।